আজকে আমি তৈরি করব সুজি দিয়ে নাস্তা। তো একেবারে মুসমুসে ক্রিপসি। তো বানানো খুব সহজ আর খেতেও ভীষণ মজার। অল্প উপকরণ দিয়ে ঘরে তোমরা এটা বানিয়ে বাচ্চাদের স্কুলে তোমরা দিতে পারবে বা তোমরা সস দিয়ে খেতে পারবে। খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো আমি এই সুজির নাস্তাটা কিভাবে বানাই। এই নাস্তা করার জন্য প্রথমতে আমি সুজির ডোটা তৈরি করে নেব। সেজন্য আমি কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিব অল্প লবণ, তো আর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ থেতো করে রাখা। তো অবশ্যই থেতো করে দিবি, তাহলে ভালো লাগে। তো এখানে পুদিনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিছি, আর দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো কালারটা ভালো দেখার জন্য। তো দিয়ে আমি এখন এক বাটি সুজি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে শক্ত একটা ডো তৈরি করে নিব। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এভাবে আমি নাড়াচাড়া করে জলটা ভালোভাবে শুকিয়ে আমি একেবারে শক্ত একটা ডো তৈরি করে নিব। তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তোমরা সুজি দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এভাবে আমার মতন বানিয়ে খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। তো দেখো আমার ডোটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা স্টিলের থালাতে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব অল্প তেল দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে তো ফিরে আসছি নাস্তাগুলো তৈরি করার জন্য। তো দেখো হাতে অল্প তেল মাখিয়ে আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি এভাবে ডোনাটের মতন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। তো এভাবে গোল করে হাতের তালুতে তো মাঝখান দিয়ে এভাবে ফুটো করে দিব। তো হলে রেডি হয়ে যাবে। তো তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিবে, যেভাবে ডিজাইন পছন্দ করো সেইভাবে ডিজাইনটা করে নেবে। তো দেখো আমার একটা নাস্তা তৈরি করে আমি নিয়েছি। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দেব। তো এভাবে আমি হাতে আরও অল্প নিয়ে তো এভাবেই আমি তো এটাকেও আমি এভাবে বানিয়ে নিব। তো দেখো হয়ে গিয়েছে। তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিব। তো দেখো কি সুন্দর হয়েছে নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো ভাজার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তো একটা একটা করে আমি ছেড়ে দিব। তো একেবারে দিবে না, কম করে ভেজে নিবে। তো আমি দেখো আমি কিছু দিয়ে দিছি, আরও কিছু বাকি আছে। তো এগুলোকে অল্প জাল করে তো এইভাবে উল্টিয়ে দিব কাঁটা চামচ দিয়ে, আলতো হাতে ভেঙে না যায়। তো দেখো আমার সবগুলো নাস্তা আমি উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে আমি ভালোভাবে মুচমুচা করে ভেজে নেব। তো দেখো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিব। তো একেবারে সহজ বানানো। আর তো দেখো আমি এগুলো উঠিয়ে নিব, উঠিয়ে আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। তো দেখো বাকিগুলো দিয়ে দিছি। তো এগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ভালোভাবে আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও অসাধারণ, একেবারে মুসমুসে। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই। তো দেখো, তো এখানে আমি এটা তোমরা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারবে, অথচ তোমরা সস দিয়ে খেতে পারবে বা চা দিয়েও খেতে পারবে, যে কোনো আড্ডায়
খেতে ভীষণ ভালো লাগে। একবার হলো বাসায় বানিয়ে দেখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।